হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2 দ্য ব্লকবাস্টার। আল্লু অর্জুন, ফাহাদ ফাজিল, রশ্মিকা মান্দানা স্টারার এই মুভিটা কি হতে পারে ইন্ডিয়াস নেক্সট বিগেস্ট ব্লকবাস্টার, নাকি লংগেস্ট রান টাইম, আননেসেসারি প্লট ঢোকানো আর কিছু মিউজিকের খারাপ এলিমেন্ট থাকার জন্য এটা হয়তো ওই মার্কটা নাও রিচ করতে পারে, নাকি আল্লু অর্জুন নিজেই বলে দেবে দেখি লাইক আমি তো আছি আর কাকে চাই। চলো দেখে নেওয়া যাক পুষ্পা 2 কেমন হয়েছে আর আমার কেমন লাগলো। পুষ্পা 2 যে দেখতে গেছি তার প্রথম রিজন হচ্ছে পুষ্পা সিনেমাটা ভালো লাগা। আর পুষ্পা সিনেমা ভালো লেগেছে তার পেছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট হচ্ছে পুষ্পার স্টোরি টেলিংটা দারুণ ছিল। 1997-98 এর ওই টাইম লাইনটা ধরেছিল, আর সেখানে ইকুইপমেন্ট যেগুলো দেখানো হয়েছে যেরকম ফোন, গ্যাজেটস, বাকি কিছু ড্রেস, সে প্রত্যেকটা অ্যাসপেক্ট কিন্তু ওই টাইম লাইনকে মেনটেন করা হয়েছে সুন্দর করে। সেকেন্ড হচ্ছে ক্যারেক্টারগুলোকে ঠিক করে ইন্ট্রোডিউস করা। আল্লু অর্জুন যে পুষ্পা রাজ হয়েছে সেটার যে জার্নিটা, একজন অ্যাবান্ডেন্ট কিড থেকে সে পুষ্পা রাজ হয়ে সোসাইটিতে কিরকমভাবে ভ্যালিডেশন পেল, এই জার্নিটা ইটসেলফ একটা খুব অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তার সঙ্গে ফাহাদ ফাজিলের এন্ট্রি লাস্টের দিকে, এটা একটা অন্যই মোড় দেয় পুষ্পার মুভিটাকে। আর তারপরে হচ্ছে পুষ্পার গান আর আল্লু অর্জুনের ডান্স, মাই গড কি ছিল। সিমিলারলি তো আমরা যখন দেখছি মানে হলের মধ্যে কেউ প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, আমরা নিজেরা যখন বাড়িতে দেখেছি তখন নিজেরাও প্র্যাকটিস করেছি। অ্যান্ড মিউজিক ভালো লাগছে, লিরিক্স বুঝতে পারছি না, কোনো ব্যাপারই না। আর পুষ্পার যে স্টোরিটা ওটাই একটা অন্যরকম ব্যাপার ছিল, যে এই যে রেড স্যান্ডেলউড এটার যে স্মাগলিং আর এটা এতটা ভ্যালু আছে বাজারে, তো এইটা কিন্তু খুব একটা আমজনতার কাছে জানান। এইরকম র্যাকেট চলে আর এইরকম সিন্ডিকেট হয়, সেটা পুষ্পা কিন্তু দারুণ ভাবে দেখিয়েছে। ইন্টারনাল রাইভালরি কিভাবে ক্রিয়েট হয়, সেখানে পুলিশের কি রোল, সিন্ডিকেট হেডসদের কি রোল, এই প্রত্যেকটা অ্যাসপেক্ট কিন্তু স্টোরিতে খুব ভালো করে কভার ছিল। আর এই সব রিজনের জন্য কিন্তু পুষ্পা 2 এর হাইপ আজকে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। পুষ্পা 2 এর ভাই এত ম্যাডনেস কেন? হলে যাওয়ার দুদিন আগের থেকে নাকি সবাই টিকিট কেটে কিছু জায়গার তো শো পাওয়া যাচ্ছে না, এতটা ক্রেজ। এটার মেকিং এর জন্য যে লজিস্টিক্স, যে এইরকম লেভেলে খরচা করা হয়েছে একটা মুভির প্রোডাকশন হাউস থেকে, এইটা ইটসেলফ শো করে যে কি ভাই সিনেমা অন্যরকম হতে চলেছে। এটা একটা এক্সপিরিয়েন্স যেটা আর বাকি 10টা সিনেমার মতো নয়। এটার জন্য লোকে ওয়েট করে আছে। শুরুর থেকে আমরা দেখতে পাই যে কি জানুয়ারির দিকে নেটফ্লিক্সের সঙ্গে ডিল হয়ে গেছে সিনেমা বানানোর আগে। নেটফ্লিক্স টুক পুষ্পা 2 at 275 crores। তারপরে আল্লু অর্জুনের শোনা যায় নাকি পুষ্পা 2 তে নাকি প্রায় 300 crore চার্জ করেছে। মেকার্সরা এখান থেকে সাকসেস বার করার জন্য এটাকে একটা নেক্সট স্কেলে নিয়ে যাবে, আর সেটাই স্বাভাবিক। তাই জন্য পুষ্পা 2 কে তুমি দেখবে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কিন্তু পুশ করা হয়েছে। ও ট্রেলার লঞ্চ থেকে শুরু করে গান 6-7টা ল্যাঙ্গুয়েজে বানানো হয়েছে। মালায়ালাম, কন্নড়া, তামিল, তেলেগু, হিন্দি, বেঙ্গলি, প্রত্যেকটা রিজিয়নে টার্গেট করা হয়েছে। এবং ট্রেলার যে লঞ্চ হয়েছে সেটা কিন্তু পাটনাতে হয়েছে। ইটস ডিফারেন্ট। এটা অন্য সময় কিন্তু তেলেগুতে হতে পারতো, মানে আন্ধ্রাতে হতে পারতো, যেখানে তেলেগু বেল্টে হতে পারতো, কারণ আল্লু অর্জুন ওখানকার স্টার। কিন্তু সেই ডগমাটা ব্রেক করে কিন্তু পাটনাতে ট্রেলারটা লঞ্চ করা হয়েছে। তো সিনেমা তো দেখে চলে আসলাম, এবার হচ্ছে গুড আর ব্যাড অ্যাসপেক্টসটা নিয়ে আমরা কথা বলবো। আল্লু অর্জুন ভাই, এই নামটাই এনাফ মুভিটাতে। এই সিনেমাটাতে 100% কেউ যদি দিয়ে থাকে সেটা হচ্ছে আল্লু অর্জুন। ডান্স থেকে শুরু করে মানে ওর অ্যাকশন সিকোয়েন্স, এভরিথিং ইজ টপ নচ। সিনেমা যেদিকেই যা, হিজ পারফরমেন্স ইজ ওয়ার্থ ওয়াচিং। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গ্র্যান্ডিয়র। এই গ্র্যান্ডিয়র নেচারটাই একটা অন্য লেভেলে পুশ করে। অ্যাকশন সিকোয়েন্স গুলো এনর্মাস, জাইগ্যান্টিক। যে কোনো বিগ বাজেট সিনেমার এটা একটা পার্ট হতে চায়। তুমি আরআরআর দেখে নাও, বাহুবলী দেখে নাও, যাই দেখে নাও, এই গ্র্যান্ডিয়র জিনিসটা কিন্তু একটা থিয়েটার এক্সপিরিয়েন্স, আর এটা দেখার জন্যই এখন লোকে সিনেমা হলে যায়। তো এইবারে আমরা কথা বলে নিই ব্যাড অ্যাসপেক্টস গুলো নিয়ে, যেটা আমার পার্সোনালি অতটাও ভালো লাগেনি। প্রথমেই হচ্ছে স্টোরির ডেভিয়েশন। সিনেমাটা ফার্স্ট হাফ পর্যন্ত দারুণ যাচ্ছিল, একটা পেসও ভালো নিয়েছিল, কিন্তু তারপরে আননেসেসারি প্লট শিফট হয়ে যায়। প্লট শিফটের সাথে সাথে নতুন ক্যারেক্টার গুলো ইন্ট্রোডিউস হয়, আর জিনিসটা একটা ইনকমপ্লিট জায়গায় থেকে যায়, যেটা মানে একটা পুষ্পা 2 কে যে একটা ওয়ার্থ ওয়াচিং এক্সপিরিয়েন্স হতে যাচ্ছিল সেটার থেকে আটকে দেয়। অ্যান্ড সেকেন্ড অ্যাসপেক্ট ইজ দ্য রান টাইম। বড্ড লম্বা, 3 ঘন্টা 21 মিনিটের সিনেমা এটা নয়। এডিটে এটা আরামসে ছোট করা যেতে পারতো, এটাকে আরামসে 240 মিনিটস, 250 এইরকম রেঞ্জে আনাই যেতে পারতো, কারণ আননেসেসারি অনেক কটা জায়গাতে দেখানো হয়েছে যেগুলো সিনেমার যে মেন স্টোরি লাইন তার সঙ্গে কোথাও লিঙ্ক ছিল না। আর ফাইনাল অ্যাসপেক্ট মিউজিক অ্যান্ড ডান্স একদমই ভালো না। যেটা পুষ্পাতে আমরা যে লেভেলটা রিচ করেছিলাম, যে কি মিউজিকের যে একটা সুইটনেস ছিল। পুষ্পা যদিও একটা অ্যাকশন মুভি হতে পারে, কিন্তু ওর যে একটা মিউজিকের সুইটনেস ছিল, একটা মিউজিকের ফায়ারি ব্যাপার ছিল, এই পুরো জিনিসটাই এখন
পরিমাণে টোন ডাউন হয়ে গেছে। তো মিউজিকটা একদমই ওয়ার্ক করেনি। ওদিকে যেরকম ছিল উ আটটা ওয়া ওয়া, আর এদিকে কিসিক, মানে হেল এন্ড হেভেন ডিফারেন্স। আর এই ফিলিংস গানটাও অতটাও ক্যাচি না। এই প্রত্যেকটা অ্যাসপেক্টের জন্য মুভিটার এইসব জায়গাগুলোতে আমার মনে হয় ফ্লজ আছে। আর এই যে পার্ট 3 একটা বানানোর চেষ্টা, সিনেমাকে একটা পার্ট 3-তে নিয়ে যাওয়ার চেষ্টা, এর জন্য সিনেমার পুষ্পা 2টা খারাপ হয়ে যাচ্ছে। আগে 2টা আই গেস বেটার করা উচিত ছিল, তারপরে পার্ট 3-তে যাওয়ার জন্য ডিরেক্টর রাইটার্সদেরকে ভাবা উচিত ছিল। দেখো ফ্লস তো আছে, কিন্তু তোমার যদি মনে হয় সিনেমাটা তুমি একবার গিয়ে দেখতে চাও, অবভিয়াসলি ইউ ক্যান গো ফর ইট। সিনেমাটা দেখলে তোমার একটা থিয়েটার এক্সপিরিয়েন্স পাবে। ওর অ্যাকশন সিনস যা যা আছে, ইভেন প্রথমেই বললাম আল্লু অর্জুন হিমসেলফ, ও তোমাকে এটা ওয়ার্থওয়াইল করে তুলবে। অ্যান্ড তোমার একটু কিছু জায়গায় এই যে পয়েন্টস গুলো বললাম, এই ফ্যাক্টর গুলো তো তোমার একটু মনে হতে পারে হ্যাঁ সিনেমাটা আরো বেটার হতে পারতো। যদি একবার দেখার ইচ্ছা হয়েই থাকে দেন টিকিটটা কেটে নাও, আর দ্বিধাবোধ করো না, চলো দেখে আসো। তো এবার আমরা জেনে নেব পুষ্পা 2 এর বক্স অফিসটা কেমন পারফর্ম করছে। অলরেডি আজকে আমরা শুট করছি সানডেতে, ডিসেম্বর 8। ইন্ডিয়া নেট কিন্তু 390 crore প্লাস আজকে সানডে। এখনো আজকের কালেকশন কিন্তু আসেনি, বাট 400 crores অলরেডি ছুতে চলেছে। ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে 550 crore প্লাস। এটা কোথায় গিয়ে থামবে আমরা সত্যিই জানি না। ইটস অ্যামেজিং। এইরকম সিনেমা এইরকম না মানি মেক করলে এটার ওই রিচ স্ট্যাচারটা কোনোদিনই পৌঁছায় না। আর সারপ্রাইজিং যে ফ্যাক্টটা, যে ইন্ডিয়াতে কিন্তু এবার হিন্দি বেল্টে পুষ্পা অলরেডি 200 crore ক্রস করে দিয়েছে। এটা মানে একটা অন্যই নিউজ, কারণ পুষ্পা যখন এসেছিল তখন কিন্তু ওভারঅল হিন্দি বেল্ট বক্স অফিস ছিল কিন্তু 50 crore। নাও দিস ইজ 4 টাইম। এটা বোঝা যায় কি মানে বলিউড ইন্ডাস্ট্রির যে মার্কেটটা, যেটা বলিউড কোর ভাবতো, সেখানে কিন্তু অলরেডি আল্লু অর্জুন এরা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। আর এটা বাড়বে। পুষ্পা 2 এর যে বক্স অফিস কালেকশন যেটা আমরা দেখলাম, সেটার থেকে এইটা এখন প্রেডিক্ট করা যেতেই পারে ইন্ডিয়ান নেট কিন্তু 1000 crore ম্যাক্স পুষ্পা 2 রিচ করতে পারে। কারণ সিনেমার একটু কিছু নেগেটিভ রিভিউজ চলে আসছে, যেটার জন্য এই যে হাইপটা এটা কিন্তু একটুখানি পড়ে যেতে পারে। আর ওয়ার্ল্ড ওয়াইডে পুষ্পা 2 রিচ করতে পারে 1,500 কোটি। এইটা সিনেমাটার জন্য নেসেসিটি। এইরকম বিগ বাজেটের মুভির জন্য 1,500 কোটি ওয়ার্ল্ড ওয়াইডে যাওয়া অ্যাকচুয়ালি প্রফিটেবল। আর তখনই মেকার্সরা কিন্তু নেক্সট এরকম বড় প্রজেক্টে হাত দেবে। এইটা যদি রিচ না হয় তাহলে কিন্তু এইরকম প্রজেক্ট করতে মেকার্সরা চাইবে না। তো আশা করা যাক পুষ্পা এই টার্গেটগুলো মিট করতে পারবে। দেখো এবার সিনেমা হলে যাবে কিনা এটার জন্য তোমাকে এটা খেয়াল রাখতে হবে, দিস ইজ অ্যান আল্লু অর্জুন শো। এইটা আল্লু অর্জুনের একটা ক্রিয়েশন, তুমি একটা ওকে নিউ অর্ডার দেখতে পাবে। আর পুষ্পা 2 এর বক্স অফিস কিন্তু দারুণ সাংঘাতিক, এবং এটা আরো বাড়বে। বাট ইয়েস দেয়ার আর ফ্লস, দেয়ার আর সাম এরার্স। যদি বলো ডিরেক্ট কম্পারিজনে পুষ্পার সঙ্গে পুষ্পা 2 কোনটা আমার ভালো লেগেছে, দেন পুষ্পা ইজ ফার বেটার দেন পুষ্পা 2, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট স্টিল ইটস আ ওয়ার্থ ওয়াচিং। তো যাও গিয়ে সিনেমাটা দেখো, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর আল্লু অর্জুন ফ্যান যদি হও তাহলে শেয়ার তো করতেই হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডু লাইক আওয়ার চ্যানেল, স্টে সাবস্ক্রাইব। টাটা। শুভে গানে।